আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আমার আজকে কি কি রান্না করলাম, কিভাবে খাওয়া দাওয়া করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার রান্না হয়ে গেল ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, উঠিয়ে ফেললাম। এখন করব মাছ ভাজি। এই যে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এখন তেল গরম করে দিয়ে দিব। একটা প্যান বসাই দিলাম চুলায়। মাছ দু পেঁয়াজা করব, ডাল রান্না করব। প্যানটা গরমই আছে কারণ এটাতে আমি ডাল ফোড়ন দিয়েছিলি। প্যানটা তো এখনো গরম আছে, বেশিক্ষণ লাগবে না। বসাই দিলাম তাড়াতাড়ি। এখানে কেটে নিয়েছি করলা। আজকে করলা ভাজি করব। করলা না, এটা হলো উস্তা ভাজি করব। আর মাছ দু পেঁয়াজা করব। ডাল রান্না করেছি, আলু ভর্তা করব। জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো ভাজি হয়ে যাক, তারপরে করলা ভাজি করব, আলু ভর্তা করব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে, সবই আপনাদের সাথে দেখাবো। আপনাদের সাথে সবই শেয়ার করব আজকে। দেখেন বন্ধুরা, মাছটা আমি ভাজি বসাই দিলাম। এই যে বন্ধুরা দেখেন, আমার মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এগুলো উঠিয়ে নিব। ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। ভাজার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কয়েকটা ফেলে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এখন হালকা ভেজে উঠিয়ে নেব। এই যে বন্ধুরা দেখেন, আমার পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে, মরিচটাও একটু ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এই তো হয়ে গেল আমার মাছের দু পেঁয়াজা। এখন করব করলা ভাজি। তার জন্য একটি কড়াই বসাই দিলাম চুলায়। এখন দিয়ে দেব কিছুটা তেল পরিমাণ মতো। দিয়ে দিলাম তেলে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর করলা ভাজির মধ্যে হলুদ আমি একটু কম দিই, কারণ তাতে কালারটা অনেক সুন্দর আসে। অনেকে তো হলুদ ছাড়াই খায়, আমাদের তো একটু কালার হলে ভালোই লাগে, খারাপ লাগে না। দিয়ে দিলাম একটু হলুদ। এখন নেড়ে চেড়ে ভাজি করে নেব। এই যে বন্ধুরা দেখেন, হয়ে গেল আমার করলা ভাজি। খুব সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এদিক দিয়ে ডাল রান্না করেছি, মুগ ডাল। আর হলো মাছের দু পেঁয়াজা, আর হলো করলা ভাজি, আর আলু ভর্তা করব। আর খাওয়া দাওয়া শুরু করব। দেখেন বন্ধুরা, আলু সিদ্ধ করে নিতেছি, আলু ভর্তা করব। সিদ্ধ বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখেন, আলু ভর্তা করার জন্য পেঁয়াজগুলোকে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এগুলা কাঁচা পেঁয়াজ দিয়ে আমরা আলু ভর্তা করি, আবার এরকম করে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে করি।
কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে করলে এক রকমের স্বাদ, আর এভাবে করলে আর এক রকম স্বাদ। সেজন্য এভাবেই করছি। আমার ছেলে এভাবে ভেজে আলু ভর্তা করলে ও খুব পছন্দ করে, আর আজকে বিশেষ করে আলু ভর্তা করা হচ্ছে ওর জন্যই। ও খুব পছন্দ করে ডাল। এই যে বন্ধুরা দেখেন, এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে রাখবো। এই যে দেখেন বন্ধুরা, আলুগুলা ছিলে নিলাম। এই তো বন্ধুরা দেখেন, আলুর ভর্তা বানানো হয়ে যাচ্ছে। সুন্দর করে আলুর ভর্তা বানিয়ে নিব। আমি তো মাখাতে পারি না, কারণ আমার হাত জ্বলে। এর জন্য আমার হাজবেন্ডকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আলুর ভর্তা বানানো। এই তো বন্ধুরা দেখেন, প্লেটটা সাজিয়ে নিলাম, এখন খাবো। এখানে নিয়ে নিলাম মাছ দু পেঁয়াজা, এখানে আলু ভর্তা, আর নিলাম করলা ভাজি। আমার খুব প্রিয় করলা ভাজি। আজকের খাবারটা খুব স্বাদ, আর অবশ্যই আশা করি খুব ভালো হয়েছে। প্রথমে দেখি আলু ভর্তাটা টেস্ট করে কীরকম হয়েছে। সব কিছু পারফেক্ট, খুব স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আজ দুপুরের খাওয়া কি কি দিয়ে করলাম সবই আপনাদেরকে দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসমিন স্টাইল ব্লগের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।